জয় মা কামাখ্যা। আজকে আপনাদের বলবো অমাবাস্যা চলাকালীন যে 7টা কাজ করবেন না, এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু এর যে পরিণাম সেটা আপনাদের দীর্ঘস্থায়ীভাবে ভুগতে হবে, কষ্ট পেতে হবে। অনেকেই মনে করেন অমাবাস্যা মানে শুধু ভয় বা কুসংস্কার, কিন্তু প্রকৃত শিক্ষা হলো এই সময় নিজেকে শুদ্ধ করা, নিজের যে ভুলগুলো আছে সেগুলোকে চিহ্নিত করা এবং নতুনভাবে শুরু করার প্রস্তুতি নেওয়া। এই সময় মা কামাখ্যার কাছে প্রার্থনা করুন, যা আমার মঙ্গলের জন্য নয় তা যেন জীবন থেকে দূরে সরে যায়। এই প্রার্থনাই কিন্তু অনেক সময় আপনার সবথেকে বড় শক্তি। এবার সেই 7টা বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা অমাবাস্যা চলাকালীন আপনারা অবশ্যই বর্জন করবেন। অকারণে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বেন না। কোনো ব্যক্তিকে কখনো অপমানসূচক কোনো কাজ বা অপমানসূচক কোনো কথা বলবেন না। নতুন কর্ম কোনো শুরু করবেন না অমাবাস্যা চলাকালীন সময়ে। নেতিবাচক বা নেগেটিভ যে চিন্তা, সেই নেগেটিভ চিন্তা বা কুৎসা রটানো কিন্তু এই সময় একদমই করবেন না। বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে অসম্মান করা, পিতামাতাকে অসম্মান করা এই সময় করলে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ক্ষতি হবে। নিজের শরীর এবং স্বাস্থ্যের প্রতি কখনো অবহেলা করবেন না। আর সবথেকে বড় একটা ব্যাপার সেটা হচ্ছে দেবী শক্তির প্রতি উপহাস বা অবজ্ঞা কখনোই কিন্তু করতে যাবেন না এই সময়গুলোতে। অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কামাখ্যা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।